সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আদর্শ মৎস্য হ্যাচারী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে। আজকে আমি আপনার সাথে কথা বলবো বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন এবং পুষ্টিগুণে ভরপুর একটি মাছ, সেটি হচ্ছে শোল মাছ। আজকে আমরা ভিডিওটিতে মূলত জানবো শোল মাছের পোনাটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন, কিভাবে চাষ করবেন এবং সর্বশেষ বাজারে এর অবস্থানটি। তো সর্বপ্রথম এই মাছটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকে হয়তো এই মাছটি সম্পর্কে জানেন। শোল মাছ সাধারণত খালে বিলে পাওয়া যায়। বর্তমানে বিলের মাছ হিসাবে শোল মাছ বিলুপ্ত প্রায়। তাই বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট এই মাছগুলোকে কৃত্রিম প্রজননের মাধ্যমে কিন্তু উৎপাদন করছে। এবং আজকে আপনারা যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ভিয়েতনামি শোল মাছের পোনা এবং এটি একটি উন্নত জাতের শোল মাছের পোনা। এই মাছটি চাষ করার জন্য সর্বপ্রথম আপনাকে সঠিক মানের পোনাটি নির্বাচন করতে হবে। তাই সঠিক মানের পোনাটি দিচ্ছি আমরা। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক মানের পোনাটি সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাঝে হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে। এছাড়াও আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় এবং আপনি দেখে শুনে বুঝে আপনার পছন্দ মতন মাছটি কিন্তু সংগ্রহ করতে পারেন। শোল মাছ চাষ করার দ্বিতীয় পর্যায়ে আপনাকে মাছের পোনাটি সংগ্রহ করার পরে পুকুর প্রস্তুতি করতে হবে। মূলত মাছ চাষের ক্ষেত্রে মাছের যদি সঠিক পরিবেশ নিশ্চিত করা যায়, তাহলে অবশ্যই কিন্তু মাছ চাষ করে লাভবান হওয়া যায়। তাই শোল মাছের পুকুর প্রস্তুতির জন্য আপনাকে তেমনই একটি পরিবেশ তৈরি করে দিতে হবে এবং উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য যে পুকুরে শোল মাছ চাষ করবেন, সেই পুকুরে কচুরিপানা এবং কলমিলতা থাকতে হবে। শোল মাছের পুকুরে কচুরিপানা দিলে ভালো হয়। খেয়াল রাখতে হবে পুরো পুকুরটি যেন কচুরিপানায় না ভরে যায়। 3 ভাগের 1 ভাগ কিন্তু রাখতে হবে কচুরিপানায়। প্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে আপনি একটি পুকুর প্রস্তুত করবেন এবং অবশ্যই পুকুর প্রস্তুতির ক্ষেত্রে পানির গুণগত মান এবং একটি আদর্শ পুকুর আমরা যাকে বলি পাড় মজবুত সেচ ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রভাবিত হবে, এরকম একটি পুকুর আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে। এবার আসুন সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলব, সেটা হচ্ছে খাবার নিয়ে কথা বলতে গেলে বলতে হয় প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে আপনি যদি একে সম্পূরক খাদ্য প্রয়োগ করেন, তাহলে অবশ্যই মাছগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং বাজারে চাহিদা থাকা সত্ত্বে অবশ্যই আপনি এই মাছটি চাষ করে লাভবান হতে পারবেন। তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।